হ্যালো এভরিওয়ান, হায়ারম্যাথ 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ইউনিট 3 ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার শুরু করেছি। সেখানে আমরা অনেকগুলো অঙ্ক করেছি, লিমিট চ্যাপ্টার পুরো শেষ করে দিয়েছি এবং ডেরিভেটিভগুলো করছিলাম। তো তার এমসিকিউগুলো করছিলাম, আমরা কনসেপ্টগুলো আগে পড়িয়েছি। যারা দেখোনি তাদের জন্য ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এখন আমরা সেই এমসিকিউ এর নেক্সট পার্ট, সেটা হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, এর অঙ্কগুলো করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তাহলে প্রথম বলছে y = cos স্কোয়ার π/4 + x/2 হলে dy/dx সমান কত হবে। তাহলে y সমান কত বলে দিয়েছে, cos স্কোয়ার π/4 + x/2। তাহলে এখানে dy/dx বার করলে গেলে প্রথমে স্কোয়ারের ডেরিভেটিভ করলে গেলে কত হবে, 2 × cos, 2 এর পাওয়ার 1 কমলে 1 হবে, তো 1 আর লিখছি না, π/4 + x/2। আর cosের ক্ষেত্রে হয়ে যাবে মাইনাস sin π/4 + x/2। আর π/4 + x/2 এর ডেরিভেটিভ হবে, তাহলে π/4 এর জন্য 0 আর x/2 π/2 4 যেহেতু কনস্ট্যান্ট তাই 0, আর x/2 এর জন্য একটা হাফ গুণ হবে। তাহলে এখানে পেলাম 2 × মাইনাসটা সামনে নিয়ে নিই, মাইনাস এই হাফটা আগে নেব, হাফ × 2, এটা কাটবো না কারণ পরে বলছি, sin π/4 + x/2 × cos π/4 + x/2 এটা পেলাম। এবার আমরা জানি 2 sin a cos b, তাহলে 2 sin a cos a সমান হয়ে যাবে sin 2a। তাহলে এইটুকুটা সমান হয়ে যাবে sin 2a। এখানে হাফ থাকলো, মাইনাস হাফ থাকলো, এখানে হয়ে যাবে sin 2a, মানে sin 2 × a মানে π/4 + x/2। এবার এখান থেকে মাইনাস 1 এর 2 sin 2 × এখানে 1/2 কমন নিলে এখানে হয়ে যাবে sin এই 2 আর 1/2 কমন নিয়ে কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে π/2 + x। তাহলে π/2 + x পড়ে থাকলো। এবার আমরা এখানে এটা কি লিখতে পারবো, sin 90° + θ। তাহলে আমরা জানি cos θ, তাহলে sin π/2 + π/2 মানে 90°, sin π/2 + x কে লিখতে পারবো sin cos x। তাহলে -1 এর 2 cos x কোথায় যে, -1 এর 2 cos x, অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে অঙ্কটা করতে হবে। এবার দুয়েরটা বলছে y = log x হলে dy/dx সমান কত। এটা তো ইজি, y = log x হলে log x এর ডেরিভেটিভ কি হয়, 1/x হয়। তাহলে 1/x কোথায় হচ্ছে, অপশন এ, এটা মুখোমুখি করবো। y = cos x ডিগ্রি হলে dy/dx। এখানে আমরা একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে পাই 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান। তো এই ডিগ্রিটাকে আমরা আগে রেডিয়ানে নিয়ে যাব, রেডিয়ানে নিয়ে গিয়ে আমরা সলভ করব। তাহলে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান হলে 1 ডিগ্রি সমান কত হবে, π/180। আর পাই রেডিয়ানটাকে আমরা সি দিয়ে ডিনোট করি, এটা লিখি না, এগুলো ক্লাস 9 বা 10 পড়েছো। আর এক্স ডিগ্রি তাহলে কত হবে, πx/180। তাহলে ওয়াই সমান দেওয়া আছে কত, cos x ডিগ্রি। তাহলে cos x ডিগ্রির জায়গায় আমরা লিখতে পারবো πx/180। তাহলে এবার ডেরিভেটিভ করব। এবার ডেরিভেটিভ করলে সবসময় এই ডিগ্রিটাকে রেডিয়ানে করে ডেরিভেটিভ করতে হয়, আমরা সবসময় এই কোণগুলো রেডিয়ানে দেখি। তাহলে dy/dx সমান হয়ে যাবে cos πx/180। তাহলে এক্ষেত্রে হয়ে যাবে, এর ডেরিভেটিভ হয়ে যাবে -sin πx/180 × πx/180 ডেরিভেটিভ π/180, আর x এটা কনস্ট্যান্ট π/180 × x মানে π/180। তাহলে এটা হয়ে যাবে -π/180, আবার sin πx/180, তাহলে πx/180 কে x ডিগ্রি লিখতে পারো, এটা সমান লিখতে পারো sin x ডিগ্রি। তাহলে -π/180 sin x ডিগ্রি কোথায় রয়েছে, -π/180 sin x ডিগ্রি, অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে খুব ইজিলি অঙ্কগুলো আমরা করে নেব। এবার বলছে যদি f(x) = sec x + tan x হয়, তবে f'(x), এটা তো পারবে, sec x tan x আছে এখানে, এটার একবার ডেরিভেটিভ করবে, sec x এর ডেরিভেটিভ কী হবে, sec x × tan x, আর tan x এর ডেরিভেটিভ কী হবে, sec x। এইভাবে করে তোমরা করে নেবে। এবার 5এরটা বলছে যদি y = √x + 1/√x হয়, তবে dy, এটাও পারবে তোমরা, এই টাইপের অঙ্ক আমি এমসিকিউ করিয়েছি, এগুলো করে নেবে। এবার f(x) এত হয়, তবে f'1 কত হবে। তাহলে 6 নম্বরটা দেখি আমরা, 6 নম্বরটা খুব ভালো একটা অঙ্ক, f(x) ইজি, এটাও a1 + x × x² + 2 আছে x⁻100/100। তাহলে f'(x) প্রথমে বার করি। তাহলে এটা 1 এর ডেরিভেটিভ 1 এর ডেরিভেটিভ 0 হয়ে যাবে, x এর ডেরিভেটিভ 1, x² ডেরিভেটিভ 2x, আর নিচে 2 আছে, তাহলে কেটে যাবে x, প্লাস এখানে x³/3 আছে, তাহলে এখানে হয়ে যাবে x², কারণ x³/3, তাহলে 3x²/3, তাহলে 3 থেকে কাটলে x² পড়ে থাকবে। অনুরূপভাবে ডট চলতে থাকবে 100x, এটা x⁻100 এর ডেরিভেটিভ কী হবে, 100 x⁻99/100, তাহলে এই 100 কাটলো x⁻99 হবে। এবার আমাকে বলেছে f'(1), তাহলে এখানে 0 আর 0 লিখছি না, 1 তো 1ই থাকবে, এখানে 1 + 1
প্লাস 1 প্লাস 1, তাহলে 1 কতবার রয়েছে? 1 এখানে 99 বার 1, এইটুকুটা 99 বার 1, আর এখানে 1 বার 1, তাহলে 100 বার 1, তাহলে 100 বার 1 মানে 100 × 1 মানে 100, তাহলে 100 কোথায় রয়েছে? অপশন বি। এটা খুব ভালো অঙ্ক, এটা তোমাদের আসতে পারে। এবার 7 নাম্বারটা যাবো, তাহলে এই পার্টটা হয়ে গেলো, এই পার্টটা মুছে দিই, এবার 7 নাম্বারটা আমরা দেখবো। এবার দেখো 7 নাম্বারটা কি বলেছে? y = x⁴ হলে x dy/dx = ky হবে যখন k এর মান কত? তাহলে এখানে dy/dx কত হয়ে যাবে? dy/dx হয়ে যাবে 4x³ মানে একটা পাওয়ার কমে যাবে। এবার বলছে x dy, তাহলে x × dy/dx এটা সমান কত হবে? 4x³ × x মানে হয়ে যাবে 4x⁴। এটা সমান বলেছে 4x⁴ সমান বলেছে ky, তাহলে y সমান কত? x⁴, তাহলে 4x⁴ সমান k × y মানে x⁴, এটা দেওয়া আছে আমাদের। তাহলে k এর মান কত হবে? এই দুটো তুলনা করলে k সমান হয়ে যাবে 4, তাহলে k সমান কত পাবো? অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে অঙ্কগুলো করবো। আবার 8এরটা দেখো, 8এরটা আমরা যখন MCQ 25 করেছিলাম সেখানে আমরা এটা ভুল করেছিলাম, MCQ 25, তো সেটা আমরা অ্যান্সার এসেছিল 2 বোধ হয়, তাহলে সেটা আমাদের ভুল হয়েছে, তো সেটা তোমরা এখান থেকে ঠিক করে নেবে। তাহলে MCQ 25 নাম্বারটা ওটা ভুল, এখানে আমি করাবো এটা সঠিকটা, সেটা হচ্ছে f(x) বলে দিয়েছে mod of x - 2 + x - 4, তাহলে আমাকে বের করতে বলেছে f'3, তাহলে x = 3 বসাতে হবে, ডেরিভেটিভ করে x এর জায়গায় 3 বসাতে হবে। তাহলে এখানে যদি x এর জায়গায় 3 বসায় তাহলে 3 - 2, তাহলে এটা পজিটিভ তো পজিটিভই থাকবে, কিন্তু এখানে যদি 3 বসায় তাহলে সেটা নেগেটিভ হয়ে যাবে, মানে mod 3 - 4 এটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে নেগেটিভকে পজিটিভ করার জন্য সামনে একটা নেগেটিভ দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে আমরা f(x)টা কী পাবো? f(x)টা পাবো x = 3 জন্য x - 2 পাবো, আর এখান থেকে যেহেতু এটা নেগেটিভ হবে তাই নেগেটিভের জন্য এখানে একটা নেগেটিভ দিয়ে গুণ করতে হবে, নেগেটিভ অফ x - 4 এটা পাবো। তাহলে এটা ক্যালকুলেশনগুলো কত পাবো? x - 2 - x + 4, তাহলে এই x কাটলো, এটা হয়ে যাবে 4 থেকে 2 বার 2, তাহলে f(x) = 2 হলে f'(x) 2 তো কনস্ট্যান্ট, তাহলে f'(x) 0 হয়ে যাবে, তা অনুরূপ তার মানে f'3ও 0 হয়ে যাবে, এখানে x এর ভ্যালু যাই হোক 0 হয়ে যাবে, তাহলে অপশন এ আমাদের 0 হবে। এর আনসারটা 0 হবে। এটা 25-এ এরকম এইটাই সেম অঙ্কই আছে, সেটা তো আমরা 2 বের করেছিলাম, ওটা অন্যভাবে করেছিলাম, সেটা ভুল প্রসেস, এটা সবথেকে সঠিক প্রসেস। আরেকটা অন্যরকম প্রসেসে করা যায়, সেটা একটু লেন্দি হবে, মানে সেটাও ভালো লজিকে, এটা যেহেতু MCQ তাই আমি শর্টে পড়িয়ে দিলাম, তাহলে ওটা তোমরা ঠিক করে নিবে 25-এর MCQটা। 9 নম্বর বলছে y = √1 - sin 2θ বাই sin θ প্লাস cos θ dy/dθ সমান কত? তাহলে এটা আমরা করব √1 + sin 2θ বাই sin θ প্লাস cos θ, তাহলে এটাকে আমরা লিখতে পারবো √1টাকে লিখতে পারবো sin² θ প্লাস cos² θ, আর sin θটাকে লিখতে পারবো 2 sin θ cos θ, এটা ত্রিকোণমিতি ফর্মুলা, বাই sin θ প্লাস cos θ। তাহলে এখানে আমরা লিখতে পারবো না sin² θ প্লাস 2 sin θ cos θ, মানে এটাকে আমরা লিখতে পারবো না sin θ প্লাস cos θ তার স্কোয়ার, এটা লিখতে পারবো অবশ্যই, এটাকে ভাঙলে তো এটা আসবে sin² θ প্লাস cos² θ প্লাস 2 sin θ cos θ, আর নিচে পড়ে থাকলো sin θ প্লাস cos θ। আমি ডেরিভেটিভ এখনও করিনি, এবার এটা রুটের স্কোয়ার থাকলে গেলে ওপরে একটা বেরিয়ে আসবে, তাহলে স্কোয়ার আর রুটটা কেটে যাবে, তাহলে এটা পড়ে থাকবে, আর নিচে পড়ে থাকলো sin θ প্লাস cos θ, তাহলে এটা কাটলে তাহলে 1 চলে এলো, তাহলে y সমান 1 পেলাম। তাহলে এখানে কী বার করতে বলেছে? dy/dθ, তাহলে dy/dθ সমান 0 হয়ে যাবে, যেহেতু yটা কনস্ট্যান্ট, তাহলে অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এটাও ভালো একটা টেকনিক, এটা 1 + sin 2θটাকে আমরা ভেঙে এইভাবে প্রসেস করে এভাবে কাটাকুটি করে আমরা সিম্পলিফিকেশন করে তার ডেরিভেটিভটা করে নিলাম। এবার বলেছে f(x) সমান এত হলে f' সাথে 2, তাহলে এটা ডেরিভেটিভ করে x এর জায়গায় সাথে 2 বসাবে, এটা নিজেরা করবে। y = এত হলে dy/dx x = 0, তাহলে এটা তোমরা পারবে, এটা u/v ফর্মুলা, তাহলে একবার u/v এর ডেরিভেটিভ কী হয়? v স্কোয়ার হয়ে যায়, v স্থির রেখে u এর ডেরিভেটিভ মাইনাস u স্থির রেখে v এর ডেরিভেটিভ, তাহলে এই ফর্মুলা ফেলে তোমরা 11 নম্বরটা করবে, এগুলো আর আমি করে দিচ্ছি না। এবার 12 নম্বরটা দেখবো, f(x) সমান বলেছে λx² প্লাস μx, এটাও ভালো অঙ্ক, প্লাস 12, তাহলে এটাও ভালো অঙ্ক 12 নম্বরটা। তাহলে f'4 সমান 15 আর f'2 সমান 11 বলেছে, তাহলে λ প্লাস ইউ, তাহলে f'(x) প্রথমে বার করি, তাহলে এটা হয়ে যাবে 2λx প্লাস μx এর আর প্লাস 0, তাহলে f' কত বলেছে? 4 সমান 15, তাহলে f'4 সমান বার করতে হবে, তাহলে এখানে x এর জায়গায় 4 বসালে 4 2 8λ প্লাস μ, তাহলে 8λ প্লাস μ সমান কত পাবো? 15। আরেকবার বলেছে f'2 সমান বলেছে 11, তাহলে f'2 বসালে 2 2 4λ প্লাস μ সমান 11, তাহলে আমরা কি পেলাম? 8λ প্লাস μ সমান 15 আর 4λ প্লাস μ সমান
সমান পেলাম 11। তাহলে এই দুটো থেকে আমরা ল্যামডা আর মিউ এর ভ্যালু বের করবো। এটা যদি বিয়োগ করে দিই তাহলে এটা কাটলো, এটা 8 থেকে 4 বাদ 4 ল্যামডা, 15 থেকে 11 বাদ 4, তাহলে ল্যামডার ভ্যালু পেয়ে গেলাম 1। ল্যামডার ভ্যালু 1টা এখানে বসিয়ে দেবো যে কোনো একটাতে। তাহলে এখান থেকে যদি ল্যামডার ভ্যালু 1 বসাই তাহলে 8 প্লাস মিউ ইজিক্যাল টু 15, এখানে ল্যামডার ভ্যালু 1 বসালাম, তাহলে মিউ ইজিক্যাল টু 15 মাইনাস 8 মানে 7, তাহলে মিউ এর ভ্যালু পেলাম 7। তাহলে ল্যামডার ভ্যালু পেলাম কত 1, ল্যামডার ভ্যালু পেলাম 1 আর মিউ এর ভ্যালু 7। তাহলে বলেছে ল্যামডা প্লাস মিউ এর ভ্যালু, তাহলে 1 + 7 = 8। তাহলে 8 কোথায় আছে? অপশন সি। এটাও খুব ভালো একটা অঙ্ক। তাহলে এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কসগুলো আমরা শেষ করলাম। এরপরে আমরা যে অঙ্কগুলো আছে ম্যাচিং ফ্যাচিং এগুলো আমরা দেখবো। তো চলো নেক্সট অঙ্ক করতে যাই। দেখো এবার রয়েছে স্তম্ভ মিলাও বা স্তম্ভ মিলাও। এই স্তম্ভ বি স্তম্ভের মধ্যে কোনটা সঠিক হবে, এই 4টা অপশনের মধ্যে কোনটা, সেটা আমরা দেখাতে হবে। এখানে এটা হচ্ছে একটা ফাংশন বা অপেক্ষক, তার ডেরিভেটিভটা দেওয়া আছে, তাহলে কোনটা ডেরিভেটিভ কোনটা হবে সেটা আমাদের দেখাতে হবে। প্রত্যেকটা স্তম্ভের ক্ষেত্রে সেম, একটা এ স্তম্ভটা ফাংশন, বি স্তম্ভটা অন্তর্কলজ বা ডেরিভেটিভ, এ স্তম্ভটা ফাংশন, বি স্তম্ভ অন্তর্কলজ বা ডেরিভেটিভ। তাহলে এখানে একটা ট্রিক শিখেছিলাম কি, যেগুলো সহজ লাগবে তোমার কাছে সেগুলো আগে করবে, দিয়ে একটা বা দুটো মিলিয়ে দেখবে, এখানে অপশানগুলো পেয়ে যেতে পারো, চান্স বেশি। 4টা অপশন দেখার দরকার নেই। তাহলে আমরা প্রথমে এই 4এরটা যদি দেখি তাহলে এখানে 2 এর ডেরিভেটিভ 0 হয়ে যাবে। 3/x এর ডেরিভেটিভ, তাহলে 1/x এর ডেরিভেটিভ কী হয় -1/x², তাহলে এখানে হয়ে যাবে -3/x²। অনুরূপভাবে 4/x³, তাহলে এখানে হয়ে যাবে x⁻², তাহলে এখানে -2 x⁻³ তাহলে -2/x³, এ হয়ে যাবে -2/x³ আর 4 আছে তাহলে -8/x³, 0টা না লিখলে হবে। এখানে হয়ে যাবে x⁴, তাহলে x⁻³ তাহলে -3 × x⁴, তাহলে -15/x⁴। তাহলে এটা হচ্ছে 4 নম্বরের ডেরিভেটিভ। তাহলে 4এর এখানে কোথায় আছে? অপশন বি। তাহলে 4এর বি পেয়ে গেলাম। 4এর বি কোথায় রয়েছে? 4এর বি এখানে রয়েছে। তাহলে এই দুটো আমাদের অলরেডি বাদ হয়ে গেল, এটা পেয়ে গেলাম, 4এর বি পেয়ে গেলাম। দেখো ও দুটো অপশান অলরেডি আমাদের ডিসকাট হয়ে গেল। তাহলে 4এর বি পেয়ে গেলাম। এবার আমরা আরেকটা সহজ দেখি কি আসছে, যেটা হয়ে যাবে ধরো এটা করে দেখি। তাহলে 6 1-এরটা করে দেখি। তাহলে 6 × x⁻1³ রয়েছে প্লাস x⁻10 + 10, তাহলে এর ডেরিভেটিভ করলে 6x⁻1³ x⁻1³ এর ডেরিভেটিভ করলে কী হবে? 1/3 × x⁻1³ -1, তার মানে 1/3 × x⁻−2√3, 1/3 × x⁻−2√3 এটা পেলাম। তাহলে 1/3, তাহলে এটা হয়ে যাবে 6/1³ মানে 3 × 6 2, তাহলে এখানে হয়ে যাবে 2x⁻−2√3 এটা পেলাম। x⁻10 এর ডেরিভেটিভ 10x⁻9, তাহলে 10x⁻9 অপশান সি পেলাম। তাহলে 1-এর পেয়ে গেলাম সি, তাহলে 1-এর সি পেয়েছি। 1-এর সি কোথায় রয়েছে? দুটোতেই রয়েছে 1-এর সি, তাহলে এখানে ডিসকাট হতে পারলো না। তাহলে আরেকটা চেক করতে হবে, দুটোতে 1-এর সি রয়েছে। এইভাবে তোমরা ধীরে ধীরে চেক করতে করতে দেখবে কিছুটা অপশান কমে গেছে। তাহলে 1-এর সি রয়েছে এ আর বি দুটোতে, তাহলে আমাদের 2 বা 3-এর মধ্যে একটা হবে, মানে এ আর বি এর মধ্যে তো হবেই। তাহলে 2-এর এ হতে পারে বা 2-এর ডি হতে পারে। তাহলে 2-এরটা যদি ডেরিভেটিভ করি বা 3-এরটা যদি করি, এখানে 3 নম্বরটা ডেরিভেটিভ করি, তাহলে 3 নম্বরটা ডেরিভেটিভ করলে গেলে কত হবে? 2x²। তাহলে এটা করি, 2-এরটাই সহজ আছে, 2-এরটা করি। 2x⁵/5 মানে 2/5x⁵, তাহলে 2/5x⁵ এরকম টাইপের কিছু অপশান। তাহলে 2-এর এ আর 2-এর ডি হবে। তাহলে 2x⁵, সরি এটা তো ডেরিভেটিভ করছি, ইন্টিগ্রেশন না। তাহলে 2x⁴ এর ডেরিভেটিভ কত হবে? 4x⁵, তাহলে এটা হয়ে যাবে 2 × তাহলে 8x³, তাহলে 8x³ কোথায় আছে? অপশান ডি, তারপর 8x³, তাহলে 2-এর ডি হয়ে যাবে। তাহলে অপশান বি আমাদের সঠিক আনসার। এটা আর করে দেখাতে হলো না, দেখো প্রথমে 8x³ আর কোথাও নেই, তাহলে অবশ্যই 2-এর ডি হবে। তাহলে 2-এর ডি, তাহলে অপশান বি আমাদের সঠিক আনসার। এইভাবে শর্টকাটে আমরা করবো। এবার 2-এরটা দেখো, এগুলো তোমাদের ডেরিভেটিভ, এগুলো ইজিলি পারবে। এটা যেমন করালাম, এটা করিয়েছি একটু আগে এমসিকিউ করালাম, এটার মান হয়ে যাবে 1 আর এটা ডেরিভেটিভ হয়ে যাবে 0। তাহলে 3-এরটা ডি চলে আসবে। তাহলে 3-এর ডি কোথায় রয়েছে? একটাতে অপশান রয়েছে, দেখো 3-এর ডি, তাহলে অপশান নিয়ে আমাদের সঠিক আছে। আর কোথাও চেক করতে হলো না, এই যে অঙ্ক হয়ে গেল। দেখো এটা আমরা জানি 3-এর ডি, কারণ কি এটা ক্যালকুলেশন করলে এটা sin θ/cos θ আসবে নিচেরটা, তাহলে কেটে যাবে 1 হয়ে যাবে আর ডেরিভেটিভ 0 হয়ে যাবে। তাহলে 3-এর ডি এখানে পেয়ে গেছে, তাহলে আর আমাদের অপশান চেক করার দরকারই নাই, আমরা ডাইরেক্ট অপশান এ পেয়ে গেলাম। এবার 3 নম্বরটা অনুরূপভাবে তোমরা করবে। এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা আমরা করে দিলাম, বাকি তোমরা অপশানগুলো নিজে নিজে চেক করবে। তাহলে এই স্তম্ভগুলো আমরা কমপ্লিট করলাম, আরও দুটো আছে সেগুলো আমরা দেখব।
বাকিগুলো তোমরা নিজেরা অবশ্যই করবে, তাহলে তোমাদের প্রিপারেশনটা কেমন সেটা তোমরা বুঝতে পারবে। দেখো নেক্সট স্তম্ভ বলেছে 4 নম্বরটা স্তম্ভ, এটাও ডেরিভেটিভ আছে এটার, তাহলে এগুলো তোমরা দেখবে, এগুলো ত্রিকোণমিতিক ফাংশন ফেলে এটা ডেরিভেটিভ করে দেখবে তোমাদের অ্যান্সার কোনটা আসে, তাই এগুলো নিজে ডেরিভেটিভগুলো করবে। এটা 5এরটা দেখো সাইন এক্স স্কোয়ার প্লাস, এটাও ডেরিভেটিভ আছে, তাহলে সাইন এক্স স্কোয়ার প্লাস 1 ডেরিভেটিভ কী হবে, সাইনের জন্য কস এক্স স্কোয়ার প্লাস আর এক্সের জন্য 2x, তাহলে 2x কস এটা মুখোমুখি হয়ে গেলো। 1 বি কোথায় রয়েছে, 1 বি এই দুই জায়গায় রয়েছে, তাহলে সি আর ডি অপশান ডিসকাট হয়ে গেল, তাহলে এই দুটো হতে পারে 1 বি। এবার কস রুট এক্স, এটা যদি দেখি তাহলে কসের জন্য মাইনাস সাইন রুট এক্স আর রুট এক্সের জন্য 1/2x, তাহলে এটা হয়ে যাবে মুখোমুখি হয়ে গেলো। দেখো 2 এর, তাহলে 2 এর অপশান বি আমাদের সঠিক অ্যান্সার। 2 এর বাকিগুলো দেখা দরকার নেই, 1 বি 2 এর পেয়ে গেলাম, বাকিগুলো তো এই দুটো তোমরা চেক করে নেবে, তাহলে এটা মুখোমুখি হয়ে গেলো। তাহলে এই ছিল আমাদের স্তম্ভ মিলাও। এবার আমরা আরও যে রিঅ্যারেঞ্জমেন্ট টাইপের আছে সেগুলো আমরা দেখব। তো চলো পরবর্তী স্টেপটা দেখি। এবার দেখো এগুলো রয়েছে রিঅ্যারেঞ্জমেন্ট, মানে কোন ধাপটা কোনটার পর হবে সেটা দেখাতে হবে, অঙ্কগুলো করতে হবে না, জাস্ট ধাপগুলো বলতে হবে। তাহলে এটা একটা ফাংশন দেওয়া আছে, স্থির বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের ধাপগুলি হবে। তাহলে এটার জন্য প্রথমে আমরা কি বার করতে হবে, এক্সের সাপেক্ষে ওয়াইয়ের অবকলন বার করতে হবে। এক্সের সাপেক্ষে মানে ওয়াই ডিওয়াই বাই ডিএক্স বার করতে হবে, এক্সের সাপেক্ষে ওয়াইয়ের অবকলন বার করতে হবে প্রথমে, তাহলে এটা 1 নম্বর হয়ে গেল। তারপরে আমাদের লাগবে কি লাগবে, ডিওয়াই বাই ডিএক্স মানে অবকলনটা বার করে আমরা 0 সঙ্গে সমান করব। স্থির বিন্দু বার করাতে আমরা শিখেছি, তাহলে এটা 2 নম্বর, তো দুটো বিন্দু দিলাম, এটা 2 নম্বর। এবার আমরা বার করতে হবে এক্সের মান ওয়াইতে বসিয়ে, ওয়াইয়ের মান বার করতে হবে, তাহলে এক্সের মানটা ওয়াইয়ে বসাবো, এখানে ডিওয়াই বাই ডিএক্স সমান 0 বসিয়ে এক্সের মান পাবো, এক্সের ভ্যালুটা ওয়াইয়ে বসিয়ে মানটা পাবো। তাহলে এখানে 3 নম্বরটা এটা 2 নম্বরটা 3 হবে, আর এখানে হয়ে যাবে এক্স ওয়াইয়ের মান পর স্থির বিন্দু পেয়ে যাবো, এক্স ওয়াইয়ের মান পাওয়ার পর স্থির বিন্দু পেয়ে যাবো 4। তাহলে প্রথমে আমরা কি পেলাম, 3 1 2 4, 3 1 2 4 কোথায় যায়, অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে শুধু ধাপগুলো বলতে হবে। এবার বলেছে এটা তো আমরা করলাম এক্সগুলো 3 বিন্দুতে, তাহলে এর ধাপগুলো কি হবে, এর ধাপগুলো হয়ে যাবে, প্রথমে আমরা এই ফাংশনটাকে ভালোভাবে লিখবো, এক্স লেস দেন 2 তখন এটা, এক্স 2 থেকে 4-এর মধ্যে তখন এটা, এক্স গ্রেটার দেন 4 কেন, এক্স লেস দেন 2 হলে এক্স 2 এর থেকে যদি এক্স 2 এর থেকে ছোটো হলে এটাও নেগেটিভ হবে, এটাও নেগেটিভ হবে, তাই জন্য এটা 6 - 4x আসছে। আর এটা যদি 2 থেকে 4, তাহলে 2 এর বড় হলে এটা পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে এখানে 2 পাবো, আর 4-এর থেকে বড় হলে দুটোই পজিটিভ, তখন 2x - 6 পাবো। তাহলে এটা 4-এরটা প্রথমে হবে 1 নম্বরটা একটা ফোঁটা দিলাম। এবার 4-এর পরে আমরা পাবো এফ অফ এক্স ইকুয়াল টু 2 যখন এটা, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু 2 যখন 2 থেকে 4-এর মধ্যে এটা, তাহলে এটা তারপরে পাবো। তারপরে আমরা কি পাবো, এফ ড্যাশ 3 পার করতে হবে, তাহলে এফ ড্যাশ 3 সমান 0 পাবো, কারণ কি এফ অফ এক্স 2 হলে এফ ড্যাশ এক্স 0 হয়ে যাবে, তাহলে এফ ড্যাশ এক্স 0 হলে গেলে এফ ড্যাশ এক্স বার করবো প্রথমে, এফ অফ এক্স 2 পেলাম, তাহলে এফ ড্যাশ এক্স 0 পেলাম, এবার এফ ড্যাশ 3, তাহলে এটা হয়ে যাবে 1, তাহলে এখানে হয়ে যাবে অপশান বি 4 1 3 2, তাহলে প্রথমে 4 তারপরে 1 তারপর 3 তারপর 2, এইভাবে স্টেপগুলো লিখবো। এবার 3 এটা বলছে 3 এফ এফ এর, তো এই সম্পর্ক থেকে এফ ড্যাশ 2 এটা এই টাইপের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসে। তাহলে এটা প্রথমে আমরা স্টেপ কী পাবো, এই 2 এর স্টেপ পাবো, কারণ কি এক্সের জায়গায় 1/x বসাবো, তাহলে 1 আর 2 নাম্বার দেবো, তাহলে 2 এরটা পেলাম। তারপরে আমরা পাবো 3 নাম্বার, 1 ও 2 থেকে এফ অফ এক্সটা পাবো, ফাংশনটা ভ্যালুটা পেতে পারবো। তারপরে পাবো 4 নাম্বার, এফ অফ এক্স পেয়ে গেলাম, এবার এর ডেরিভেটিভ করে নেবো, এর ডেরিভেটিভটা এটা আসবে, এবার ডেরিভেটিভ করে মানটা বসিয়ে দেবো, তাহলে পেলাম 2 3 4 1, তাহলে প্রথমে 2 তারপর 3 তারপর 4 1, তাহলে এইভাবে অঙ্কগুলো করলাম। এবার নেক্সট যে আরও বাকি যে টাইপগুলো রয়েছে সেগুলো পরবর্তী ভিডিওতে করব, আজকে আর ভিডিওটা লম্বা করছি না, দেখা হচ্ছে খুব পরবর্তী ভিডিওতে খুব শীঘ্র, এবং পরবর্তী ভিডিও থেকে এই অন্তর্কলজ বা অবকলন চ্যাপ্টারটা আমরা শেষ করে দেবো, তারপরে আমরা অন্তর্কলজের ব্যাখ্যাতে যাব। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্র, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, থ্যাংক ইউ।